সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিব, এখানে সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ নিব এবং অপর দুই বাহুর সমষ্টি নিব, তারপর আমরা অঙ্কন করব। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের প্রথমে অতিভুজটা আমরা নিতে পারি। 4 নাম্বার প্রশ্ন করব। অতিভুজ একটা মাপ নিব আমরা এবং দুই বাহুর সমষ্টির মাপ নিব আমরা। তাহলে অতিভুজের একটা মাপ যদি আমরা ধরো 6 cm আর দুই বাহুর সমষ্টি ধরো আমরা 8 cm, বা এর বেশি কমও তোমরা নিতে পারো, বা যেহেতু পরীক্ষাতে এই মাপগুলা দেওয়া থাকবে আমরা চেষ্টা করছি মাপগুলা দিয়ে করার জন্য। তাহলে আমরা প্রথমে মাপগুলা নিয়ে নিব। তাহলে 6 cm আর একটা হলো 8 cm, এ আর বি দ্বারা আমরা প্রকাশ করলাম। এখন দেখো যে কোনো একটা রশ্মি নিব আমরা, EF দিতে পারি আমরা। যেহেতু এখানে প্রশ্নটা দেখে নাও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে আমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে। এটি কিন্তু আমাদের সবার জানতে হবে, সমকোণী ত্রিভুজ অঙ্কনের সময় আমাদের লম্ব অঙ্কন করতেই হবে। তাহলে প্রথমে আমরা বি বিন্দু থেকে লম্বটা অঙ্কন করে নিব। আমরা লম্বটা টেনে নিব। এখন এই লম্ব থেকে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো এই 90 ডিগ্রি যে কোণটা আছে এটার বা এইখানে বৃত্ত, যে বৃত্তচাপের অর্ধেকের একটু বেশি বা যে কোনো মাপে তোমরা নিতে পারো। এইখানে খেয়াল রাখতে হবে, এইখানে এবং এই যে এই লম্বের যে এইখানে এই বিন্দু থেকে তোমাদের এটা সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে তোমাদের এটা 45 ডিগ্রি কোণ হবে। তারপরে তোমরা এটা এঁকে দিবা, এই যে মধ্যবিন্দু থেকে 45 কোণটা এঁকে দিবা। এখানেও একটা নাম দিতে পারো জি, এখানেও একটা নাম দিতে পারো রশ্মির। এখন তোমরা প্রথমে দুই বাহুর যে সমষ্টিটা কিন্তু আমাদের 8 সেন্টিমিটার ধরে নিয়েছিলাম। সমষ্টির মাপটা নিব আমরা, নিয়ে আমরা এটার একটা নাম দিতে পারি, যেমন সি নাম দিতে পারি। এখন দেখো এই অতিভুজের মাপটা আমরা এখন নিয়ে দেখব এখান থেকে বৃত্তচাপ হয় কিনা। হ্যাঁ, সুন্দর একটা বৃত্তচাপ হয়ে গেছে, দেখো 6 সেন্টিমিটার। এখন এই বৃত্তচাপটা কিন্তু আমাদের অতিভুজের মাপ দেওয়া। তাহলে এখানে আমরা যদি কানেকশন করে দিই, খেয়াল করো আমি লাল কালি দিয়ে যেটা দিচ্ছি, তোমরা মনে রাখবা এটি কিন্তু অতিভুজ, ঠিক আছে? এটি কিন্তু এর মাপ, দুই পাশেই এর মাপ। এখন ফলো করো, এই অতিভুজ থেকে আমরা নিচে একটা দেখো এইভাবে একটা লম্ব অঙ্কন করে নিব। যে কোনো মাপ দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো। আমরা এটা লম্ব অঙ্কন করবো একটা, আমি নীল কালার দিচ্ছি। আবার এইখান থেকেও একটা আমরা লম্ব অঙ্কন করতে পারি। এখানে যে কোনো মাপ নিতে পারো তোমরা, অর্ধেকের বেশি হতে হবে। লম্ব অঙ্কন করবো আমরা, দুইটা শীর্ষবিন্দু থেকে আমরা দুইটা লম্ব অঙ্কন করে দিলাম। দেখো এটা কিন্তু আমাদের লম্ব হয়ে গেল। এখন দেখো আমরা যদি এখানে একটাতে এ দিই আর একটাতে যদি আমরা বি দিই, তাহলে একটা ত্রিভুজ হয়ে যায়। এটা হলো অতিভুজ, এই যে এর মাপটা আমাদের কিন্তু এর মাপটা অতিভুজ ছিল, হ্যাঁ অতিভুজ, আর এটা আমরা লম্ব পেয়ে গেছি, আর এটা হলো ভূমি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ আছে। আর যদি এটা আমাদের বলি এ প্রাইম, তাহলে এটা দিতে হবে বি প্রাইম, তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এটা কিন্তু একটা অতিভুজ, এর মাপ আর এটা লম্ব, আর এটা হবে ভূমি। তাহলে আমাদের অতিভুজের মাপ অনুযায়ী আমাদের হয়ে গেছে। তাহলে এ প্রাইম বি প্রাইম সি একটি সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা খুবই জটিল আকার, তবে যদি তোমরা বারবার ট্রাই করো আশা করি তোমরা সকলেই পারবা, ঠিক আছে? আর যারা আগের ক্লাসগুলো দেখোনি আশা করি তোমরা ক্লাসগুলো দেখে নিবা। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসটা
করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আর জ্যামিতি এবং গণিতের যে কোনো ক্লাসের জন্য তোমরা কমেন্ট করতে পারো। ওকে, খোদা হাফেজ।